এমন কতগুলো ফসল আছে যেগুলো সারা বৎসর সমস্ত তরকারিতে কাজে লাগে। তার মধ্যে প্রধান হলো লঙ্কা। আসুন লঙ্কা নিয়ে দেখে নেওয়া যাক কীভাবে নতুন করে বীজ বুনবেন এবং কীভাবে পরিচর্যা করবেন। নমস্কার, ফার্মিং অ্যাডভাইসার অনাথ হালদারের পক্ষ থেকে আপনাদের নববর্ষের আগাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে লঙ্কা নিয়ে এখন কি করবেন এবং কিভাবে বীজ বুনবেন সেই সব ব্যাপারে জৈব চাষিরা বিশেষ করে দেখুন শেষ পর্যন্ত ভিডিওটা। লঙ্কা ঝাল কেমন আছে? হ্যাঁ, এটা আচারের জন্য এই লঙ্কাগুলো হয়। আগে দাম বেশি ছিল, এখন একটু কমে গেছে, তাই না? 60 টাকা করে পেয়েছিলেন, এখন কত করতে হচ্ছে দিদি? 17 টাকা 18 টাকা কেজি পাইকারি দিচ্ছে। আমরা কিন্তু ফার্মে বিক্রি করছিলাম 43 টাকা করে। গত সপ্তাহের কথা বলছি, এক সপ্তাহের মধ্যে দাম কেমন কমে গেল দেখুন একবার। কতগুলো উঠছে একদিন ছাড়া? আমার কালকে দিয়েছিলাম 70 কিলো, আগের দিনও দিয়েছিলাম 72 কিলো। এখন দেখছেন এটা আমি এখন অন্য জায়গায় চলে এসেছি। এটাও আমার পুরোপুরি আমার দায়িত্বে এবং তত্ত্বাবধানে চাষ হচ্ছে। আজকে কিন্তু লঙ্কা তোলা হয়ে গেল। লঙ্কা তোলা হয়ে যাওয়ার পরেই কচি কচি লঙ্কাগুলো এখন আছে, দেখুন এইভাবে কিন্তু আছে গাছে, এবং ফুলও দেখুন কীরকম আছে। AK-47 এই যাত্রা দুদিন ছাড়া ছাড়াই কিন্তু বিক্রি চলছে, দারুণ ফলছে। গাছ কোংড়ায় না, ওষুধ দেওয়া চলছে, ট্রিটমেন্ট চলছে, আমি ট্রিটমেন্ট করছি। মাঝখানে সেই বেগুনটা বসানো হয়েছে আবার নতুন করে। এই পুরোটাই দেখছেন লঙ্কা বাগান। এবার আপনারা এই অবস্থায় গাছের কি ট্রিটমেন্ট করবেন আসুন দেখে নিই। গাছে গিয়েই এইভাবে ধাক্কা মেরে দেখুন যে কোনো পোকা উড়ে যাচ্ছে কিনা বা ছোট ছোট পোকার উপস্থিতি আছে কিনা লক্ষ্য করুন। তার সাথে এই জায়গাটা খেয়াল করবেন, এই জায়গাটা কোঁকড়াচ্ছে কিনা। এখানে যদি কুঁকড়ে যায় তাহলে আর নতুন করে ফুল আসবে না বা ফল ধরবে না, এই হচ্ছে সমস্যা। আর লঙ্কা কারা এটা করে? রস শুষে খাওয়া পোকারা, যেমন থ্রিপস, সাদামাছি, লাল মাকড়, রস শুষে খাওয়া পোকা, জ্যাসিড আর জাপ পোকা, এরাই কিন্তু সমস্যাটা তৈরি করে। জৈব চাষিরা হতাশ হবেন না। আপনারা কি করবেন, নিম ঘটিত বাজারে যে ওষুধ পাওয়া যায়, নিমারিন, ইকোনিম, বায়োনিম, নিমাসিন, এই সমস্ত ওষুধ যে কোনো একটা 10,000 ppm প্রতি লিটার জলে 3 মিলি মিশিয়ে পরপর 3 দিন বিকালবেলায় স্প্রে করবেন 5টার পরে, আবার 4 দিন বন্ধ। আবার খুব গুরুতর আক্রমণ হলে আবার পরপর 3 দিন স্প্রে করবেন। আমি এখানে কিন্তু ব্যবসাভিত্তিকের জন্য ল্যান্সার গোল্ড প্রতি লিটার জলে 2 গ্রাম মিশিয়ে স্প্রে করে যাচ্ছি সপ্তাহে 1 দিন করে। এর মধ্যে আছে অ্যাসিফেট আর ইমিডাক্লোপিড। ব্যবসায়িক চাষিরা যাদের গাছ খুব কুঁকড়ে যাচ্ছে তারা কিন্তু ডেলিকেট প্রতি লিটার জলে 1 মিলি মিশিয়ে বিকালে স্প্রে করবেন। প্রকৃতির কি নিয়ম দেখুন, লঙ্কা ঝাল আমরা খেতে আমাদের কষ্ট হয়, পোকা কিন্তু অনায়াসে ফুটো করে দিচ্ছে। জৈব চাষিদের বলি, নিম ঘটিত ওষুধ দেওয়ার ফলে কিন্তু কমে যাওয়ার কথা হবে না। তবু যদি হয় তখন আপনারা ড্রিম স্মার্টের ঘাতক প্লাস অথবা লিভিক্সের প্রহরী প্লাস যে কোনো একটা প্রতি লিটার জলে 1 মিলি মিশিয়ে বিকালবেলায় স্প্রে করবেন 3 দিন ছাড়া 2 বার। ব্যবসায়িক চাষিরা কিংডক্সা প্রতি লিটার জলে 1 মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকালবেলায়। দেখুন লঙ্কা কিন্তু এইভাবে পচে যেতে পারে। মনে করি আমার চাষিদের হাতে, জৈব চাষিদের হাতে ট্রাইকোডার্মা ভিরিডি বা টিভি পাউডার প্রত্যেকের বাড়িতে আছে। তারা করবেন কি, প্রতি লিটার জলে 6 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন, অথবা যদি না থাকে তাহলে যে ঘরোয়া হলুদ গুঁড়ো রান্নার জন্য আমরা ব্যবহার করি, প্রতি লিটার জলে 8 থেকে 10 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকালবেলা, 4-5 দিন ছাড়া ছাড়া 2 বার। ব্যবসাভিত্তিক চাষিরা টাটা মাস্টার অথবা রিডোমিল গোল্ড অথবা বাংলাদেশে পাওয়া যাচ্ছে ইউনিলাক্স প্রতি লিটার জলে 2.5 গ্রাম মিশিয়ে বিকালবেলায় 1 বার স্প্রে করবেন, চলে যাবে। খুবই গুরুত্বপূর্ণ কথা আরেকটা আমি ছেড়ে যাচ্ছিলাম, মনে পড়ে গেল বলি। ফুল যে লঙ্কা ঝরে যায় নিচে হু করে, মানে ফল আসতে দেয় না, এই জন্য কিন্তু প্ল্যানোফিক্স প্রতি লিটার জলে 1 ফোঁটা মিশিয়ে কিন্তু স্প্রে করবেন 7 দিন ছাড়া, মাত্র 2 বার। আর একটা কথা বলি, এইভাবে গাছে কিন্তু সবসময় ফুল আনতে গেলে আপনাকে যে কোনো পিজিআর প্রতি লিটার জলে 2 মিলি মিশিয়ে 7 দিন ছাড়া ছাড়া কিন্তু স্প্রে করে যাবেন বিকালবেলায়। দেখুন এইভাবেই কিন্তু ফসল তোলা চলছে, আর আমরা এভাবেই 2 দিন ছাড়া ছাড়া ফসল বিক্রি করি। ঠিক আছে।
এবার আসি, এখন কোন জাতের বীজ বপন করলে বেশি লাভ হবে এবং বীজ বোনার কায়দাটা কি, আসুন দেখে নিই। মাটি কোপানোর কাজ চলছে, সেই সঙ্গে কিন্তু 10-26-26 সারটা কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে সিনজেন্টার রয়্যাল বুলেটের কথা বলবো, যেটা এখন আপনাদের লাগাতে হবে। এটা এখন বীজ বুনলে 1 মাস পর থেকে আপনারা মূল জমিতে লাগাতে পারবেন এবং বর্ষা থেকে জ্যৈষ্ঠ মাসের শেষ থেকে, এটা যদি আজকের আমি ভিডিও করছি ধরুন 23শে চৈত্র, এখন থেকে যদি বীজ বোনা যায় তাহলে আপনি 1 মাস পরে লাগালে ওই আষাঢ় মাস থেকে কিন্তু আমরা ফল পাবো। এটা রয়্যাল বুলেট পাইনি, এটা কলসের এই দেখছেন 1256 মহাশক্তি বলে বুলেট করেছে, এটা কলসের বুলেট। এটা লাগাচ্ছি, এই বীজটা শোধন করে নিয়ে বীজটা বুনবো। এবার এই সার সহ মাটিটা কিন্তু 2 দিন থাকবে, তারপরে কিন্তু রাসায়নিক চাষিরা বা ব্যবসাভিত্তিক চাষিরা কিন্তু 2 দিন পরে যেন বীজটা বোনেন। দেখুন কীভাবে বীজ বুনতে হয়, পাতা পাতা করে বীজ বুনবে। এটা কিন্তু ওই যেটা দেখালাম মহাশক্তি বুলেট বীজ বোনা হচ্ছে লঙ্কার, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই দেখুন বীজটা দেখুন। জৈব চাষিরা মাটির সঙ্গে গোবর গুঁড়ো বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে 1 দিন রাখার পরে কিন্তু বীজ বুনবেন। এই দেখুন বীজটা বোনা হয়ে গিয়েছে, বোনা হয়ে যাওয়ার পর কিন্তু হাত দিয়ে বীজটা হালকা ঢাকা দেওয়া হচ্ছে, তারপরে গোবর সার চাপা দেওয়া হবে। এই দেখুন এই বীজগুলো গোবর সার চাপা দিলে কি হয়, আর মুখ চট মারে না, তাই না? যেটা আমরা বলি চটা মারা বলি, বা বীজ অঙ্কুরোদ্গম মানে হয়ে গাছটা বেরোনা বলি, অসুবিধা হবে না, প্রত্যেকটা গাছ বেরিয়ে যাবে। আর যদি মাটি চাপা দেওয়া হয় শুধু, তখন কিন্তু বীজের অঙ্কুরোদ্গম হবে, কিন্তু আর গাছটা মাটি ভেদ করে উপরে উঠতে পারবে না। এবার গোবর সার চাপা দেওয়া হচ্ছে, দেখুন। এইভাবে কিন্তু আপনারাও কিন্তু চাপা দেবেন, দিয়ে ঝাড়িতে করে জল দেবেন, এই হচ্ছে ব্যাপার। এই গোবর সারের উপরে দেখুন জল দেওয়া চলছে, দেখুন। এইভাবে আপনারাও বীজ বুনবেন। আশা করি বুঝতে পেরেছেন এই সমস্ত বিষয়টা। সকলকে ধন্যবাদ জানাই, সেই সঙ্গে আগাম নববর্ষের শুভেচ্ছা ও গভীর ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।